আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা রমজানের আগের একটা ব্লগ, বাট আপনারা রমজানের ব্লগটা অনেক বেশি পছন্দ করেছেন অ্যান্ড আমাকে সবাই অনেক রিকোয়েস্ট করেছেন যাতে আমি আরও অনেক বেশি রমাদান ব্লগ শেয়ার করি। রমাদান ব্লগ ইনশাল্লাহ খুবই সুন আবার শেয়ার করব, বাট তার আগে ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে আগে শেয়ার করি। সো এটা ছিল রমজানের একদম আগে ছোটখাটো মিনি একটা ট্রিপ বলতে সেদিন আমরা গিয়েছিলাম খাদক মামার বাড়িতে, কারণ মেজবাবু বলছিল রোজা শুরু হওয়ার আগে তোমরা একদিন এসে সবাই মিলে ঘুরে যাও, বেড়ায় যাও। 1 উইক ধরে আসলে প্ল্যানিং হচ্ছিল আমরা যাব, কিন্তু রোজার আগে তো সবাই অনেক বিজি হয়ে যায়। তারপরও আমরা একদিনের মধ্যে প্ল্যান করে সবাই মিলে চলে আসলাম, না হয়তো মেজবাবু অনেক রাগ করতো আমরা না আসলে। আমি এখানে বাই দ্য ওয়ে সমুদ্রটা আম্মুর থেকে জাস্ট এক বাইট খাচ্ছিলাম, কারণ আসার সময় আমি ফুলকলি থেকে চিকেন বান খেয়েছিলাম। ফুলকলির চিকেন বান একটা টাইমে আমার এত ভালো লাগতো আমার আর আপুর, বাট এখন টেস্ট এত ডিফারেন্ট করে ফেলেছে, এখন আর একদমই ভালো লাগে না খেতে। আসার সময় আমিরা, ছোট মামি, সাদাফ, আব্বু, মা আমরা একসাথে এসেছিলাম। বাবা আমাদেরকে ড্রপ করে অফিসে চলে যায়। অন্য গাড়িতে মামি, ইকরা, নানু আর রাফা এসেছিল। নাস্তা টাস্তা খাওয়ার পর আমরা একটু মুন্নাঞ্জির বাসায় যাই। এরপরে মুন্নাঞ্জির বাসা থেকে আসার সময় রিপন মামা বললো আজকে মাছ ধরবে। তার আগে আমাদের সবাইকে আবার ডাকছিল লাঞ্চ করার জন্য। আই থিঙ্ক আপনারা আগেও দেখেছেন দ্যাট রিপন মামাদের বাড়িতে আমরা থাকতে গিয়েছিলাম, সবাই মিলে অনেক এনজয় করেছি। বাট এই বছর থাকতে যাওয়া হয়নি, কারণ ইউনিভার্সিটি এক্সামস, তারপর নানুদের বাসা শিফট করা আর ইকরার আমিরা সিক হয়ে যাওয়া। তো এরপরে আসলে আর যাওয়া হয়নি আর থাকাও হয়নি। মেজবাবু বেশি রাগ করছিল, তাই আমরা একদিনে গিয়ে একদিনেই চলে আসলাম। আমরা সকালে গিয়েছিলাম অ্যান্ড রাতে ব্যাক করলাম। রিপন মামাদের 2টা পুকুরেই মাশাআল্লাহ অনেক মাছ, তো ওদের 2টা পুকুর থেকে সেদিন আমাদের জন্য মাছ ধরেছিল। রিপন মামাদের বাড়ি খুবই খোলামেলা, বিল, পুকুর, দেন অনেক জায়গা আছে বেড়ানোর। সো আমরা সবাই গেলে অনেক বেশি এনজয় করি। আমরা লিটারালি সবাই মিলে দাঁড়ায় আমরা এখানে সব মাছ দেখছিলাম। রিপন মামার দুষ্টামি তো শেষই হবে না, সো এখানেই দেখতে পাচ্ছেন। তারপরে মাছ টাছ সব ধরার পর সাজু নানুর জন্য এখানে মাছ তাড়াতাড়ি করে প্যাকেট করা হচ্ছিল, কারণ সেদিন সাজু নানু আসে নাই। আর এখানে মেজো নানু আমার নানুকে বকা দিচ্ছিল, কারণ নানু হচ্ছে সবার চেয়ে ছোট। আর মাশাআল্লাহ ওরা বোন এত পাগল একজনের জন্য একজন। ওদের বন্ডিংটা দেখলে আসলে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মানে এখানে মাছ নিয়ে দেখেছেন সবাই কি যে অবস্থা। তারপর বড়ই আর মুচি পেরে হচ্ছে ভর্তা করলো। মুচি হচ্ছে ছোট ছোট কাঁঠালের মতো, যারা জানেন না তাই বলে দিলাম। সো আমি হচ্ছে এসব ভর্তা বা চাটনি একদমই পছন্দ করি না। আর এদিকে হচ্ছে আমাদের ইকরা বুড়ি মুরগিদেরকে ডাকছিল মাশাআল্লাহ। তারপর সবাই খাওয়া দাওয়া করে একদমই ঘুম। তো শুধু আমি, জাওয়াদ, রাফা, আম্মু আমরাই ঘুমাই নাই। তো জাওয়াদ আমাদেরকে বললো তাহলে চলো আমি তোমাদেরকে ঘুরাইতে নিয়ে যাই। রিপন মামাদের বাড়িতে যতবার আসি ততবারই এখানে সেখানে যাওয়া হয়। তো যাওয়ার সময় এখানে লিচু বাগান দেখাচ্ছিল, দেন রাবার বাগান দেখাচ্ছিল। সত্যি কথা বলতে গ্রামের যে ফিলিংসটা, যে নেচারটা, সেটা শুধুমাত্রই রিপন মামাদের বাড়িতে আসলেই আমরা ফিল করি। আমাদের বেসিক্যালি অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে আমরা হাফ ওয়েতে গিয়ে দেখলাম রাস্তা বন্ধ। তো তারপর আমাদেরকে যাওয়াত এই জায়গায় নিয়ে আসলো। আমি ভুলে গেছি কি এটা কোন জায়গা ছিল, কিন্তু এত সুন্দর ছিল জায়গাটা। ইনফ্যাক্ট রাস্তাটাও এত সুন্দর ছিল। মাশাআল্লাহ আমরা এখানে কিছু দাঁড়ালাম, আমার কাজিনরা কিছুক্ষণ ছবি তুললো এখানে। তারপর আমরা আরো একটা জায়গায় গেলাম। অনেস্টলি স্পিকিং আমার একদমই মনে নাই জায়গাটার নাম কি বা আমরা কোথায় গিয়েছিলাম। মোস্ট প্রবাবলি এটা আশ্রম বা কিছু ছিল, যেটা আমাদেরকে রিপন মামা বলেছিল এখানে 105টা সিঁড়ি আছে এই জায়গাটাতে। তো জাওয়াত বলছিল চলো 105টা সিঁড়ি উঠে আমরা যাই। আমি বললাম না ভাই, আমার এত এনার্জি নাই, আমি 105টা সিঁড়ি উঠবো। এদিকে ওরা হাঁটছিল আর আমি গাড়িতে বসেই যাচ্ছিলাম। তো ওরা আমাকে বলছিল তুমি এত লেজি কেন, নামো। তারপর সবাই গাড়িতে উঠে আমরা চলে গেলাম, কারণ অন্ধকারও হয়ে যাবে একটু পর। বাট তার আগে আমরা আরো একটা জায়গায় নেমেছিলাম অ্যান্ড অনেক সুন্দর ছিল প্রত্যেকটা জায়গা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার সময় রিপন মামা আমাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যায়। সো এখানে হচ্ছে একদম গাছ থেকে লেবু পেড়ে আনে অ্যান্ড স্মেলটা এত সুন্দর ছিল। সো এই লেবুগুলো কিন্তু ওরা সেলও করে পরে।
তারপর ইকরাও ঘুম থেকে উঠে যায়। এরপর আমরা বাসায় চলে আসি। তারপর এসে দেখলাম মিলাদ থেকে বিরিয়ানি আসলো। আর মিলাদের বিরিয়ানিগুলো অনেক ডিফারেন্ট হয়, তাই না? আর এখানে আবার মেজর নানু আমার নানুকে বকা দিচ্ছিল। হ্যাঁ, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আড্ডা দেওয়ার পর রিপন মামা হচ্ছে পেয়ারা, কমলা, তরমুজ কিনে এনেছিল আমাদের জন্য। তো আমাদেরকে বললো না, তোদেরকে খেতেই হবে, খেতেই হবে। অনেক 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 বেশি জোর করে, মানে যখনই যায় এত 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 বেশি খাওয়াই আমাদেরকে। তারপর বাবাও চলে আসলো। তারপর আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপর ডিনারের সময় হয়ে যায়। মেজবুবি সবসময় আমাদের জন্য রান্না করে যখনই আমরা আসি। আর মাটির চুলার রান্নার টেস্টটাই অন্যরকম, অনেক বেশি মজা। ডিনার শেষ করার পর আবার আমাদেরকে খেতে দিল। এরপর ইকরার আমিরার জন্য ইকরার আমিরা সিন্স ফার্স্ট টাইম এসেছিল রিপন মামাদের বাড়িতে, তাই ওদের জন্য হোল চিকেন করা হয়েছিল। কিন্তু ওদেরকে আমরা প্লেটে করে যখন দিই ধরার জন্য, ওরা একদমই ধরছিল না। কারণ আমরা বাসায় ওদেরকে এরকম কোনো জিনিস ধরতে দেই না, তো ওরা অনেক ভয় পাচ্ছিল। কারণ যদি ধরতে দেই তাহলে এগুলো ওদের অনেক অভ্যাস হয়ে যাবে, অ্যান্ড যেখানে সেখানে গিয়ে জিনিসপত্র ধরতে চাইবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ছোটখাটো জিনিসগুলো শেখানো খুবই ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা 11টার দিকে সবাই মিলে রওনা দিলাম। আর এদিকে ইকরার আমিরা সবাইকে টাটা দিয়ে, মানে ওরা এখন বাসায় চলে যাবে। আমাদেরকে এত জোর করছিল থেকে যাওয়ার জন্য। মাশাল্লাহ, আমরা যাতে এভাবে সবাই সবসময় একসাথে থাকতে পারি। মাশাল্লাহ মাশাল্লাহ। আর সবাই আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। সেদিনও হালকা পাতলা গরম পড়তেছিল, বাট যাওয়ার সময় দেখেন কুয়াশা। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।